গত সপ্তাহে আমরা মেরাজ সম্পর্কে আলোচনা করছিলাম। অনেক ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে মেরাজকে কেন্দ্র করে। সব ঘটনাই প্রসিদ্ধ বলে সেটা বিশুদ্ধ হয়ে যায় না, এই বিষয়টা সবসময় মাথায় রাখা দরকার। কারণ মেরাজ কেন্দ্রিক এমন এমন কিছু ঘটনা প্রসিদ্ধ আছে যেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। এজন্য সবসময় সর্বাবস্থায় চেষ্টা করা যে অথেন্টিক, একদম বিশুদ্ধ সনদে যে সমস্ত বর্ণনাগুলো আছে সেগুলো থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করা। মেরাজের ঘটনা কম বেশি সমস্ত হাদিসের কিতাবেই এসেছে। বুখারী, মুসলিম এই কিতাবগুলোতে মেরাজের ঘটনা সংশ্লিষ্ট হাদিস আসছে। বিভিন্ন সাহাবীগণ তাদের নিজস্ব স্ব ভাষায় এই মেরাজের বর্ণনা দিয়েছেন। নবীজি নিজেও মেরাজের বর্ণনাটা দিয়েছেন। কিভাবে দিয়েছেন ওই হাদিসগুলোতে পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বাইনামা আনা ইনদাল বাইত বাইনান নাইমি ওয়া ইয়াকাযান, আমি ঘুমন্ত এবং জাগ্রত দুইয়ের মাঝে কিছুটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। এমন অবস্থায় ফুরিজা আন সাফি বাইতি ওয়া আনা বিমাক্কা, এমন অবস্থায় আমার ঘরের ছাদ খুলে গেল। জিবরিল আলাইহিস সালাম সেখান দিয়ে নাজিল হলেন এবং ওনার সাথে আরও কিছু ফেরেশতাগণ ছিলেন। ফাউতিতু বিতাসনিমিন যাহাবিন মুলিআন হিকমাতা ওয়া ঈমানা, একটা পাত্র আমার কাছে নিয়ে আসা হলো, যেই পাত্রের ভিতরে জ্ঞান, প্রজ্ঞা এবং ঈমান দিয়ে ভরপুর ছিল। ফাফারাজা সাদরি, অতঃপর আমার বক্ষটাকে, আমার সিনাটাকে বিদীর্ণ করা হলো, খুলে ফেলা হলো। ফাশুক্কা মিন নাহরিন ইলা মারাকুল বাতান, একদম আমার গলার নিচ থেকে পেট পর্যন্ত খুলে ফেলা হলো। সুম্মা ওয়াসালাহু বিমাই জামজাম, অতঃপর জমজমের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে ফেলা হলো। সুম্মা জাআ বিতাসনিন মিন যাহাবিন, ওই যে সোনার পাত্রটা নিয়ে আসা হয়েছিল, যেটার ভিতরে ঈমান রয়েছে এবং প্রজ্ঞা রয়েছে, সেটা ফাফরাহু ফি সাদরি, আমার ভিতরে ঢেলে দেওয়া হলো, প্রতিস্থাপন করে দেওয়া হলো। সুম্মা মুলিআন হিকমাতা ওয়া ঈমানা, একদম পরিপূর্ণ করে ঈমান এবং হিকমত প্রজ্ঞাকে দেওয়ার পরে সুম্মা আতবাকাহু, সেটাকে আবার জোড়া লাগিয়ে আগের মতো করে দেওয়া হলো। অতঃপর নবীজি বলেন, উতিতু বিল বুরাক, অতঃপর আমার কাছে বোরাক নিয়ে আসা হলো। ওয়া দাব্বাতুল আবিয়াদ, ওই বোরাকটা ছিল একটা সাদা প্রাণী, সাদা জন্তু। তাবিলুল ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, গাদার চেয়ে একটু লম্বা কিন্তু খচ্চরের চেয়ে খাটো, এই সাইজের। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, আর এটার যে গতি বোঝাতে যে তিনি বললেন যে এটার গতি হলো এত দ্রুত গতি সম্পন্ন ছিল, সেটার দৃষ্টি যেখানে পড়তো সেখানে সেটা এক মুহূর্তেই সেখানে পৌঁছে যেত। অর্থাৎ তার দৃষ্টির গতি যেরকম, একজন মানুষের দৃষ্টির গতি কেমন হতে পারে, দৃষ্টির গতি অনেক বেশি, তাকালেই সাথে সাথে দূরের জিনিসটা নজরে আসে, যদিও সেটা আবসা আসে বা ঘোলা আসে, কিন্তু দৃষ্টির গতি অনেক বেশি। এরকম দৃষ্টির গতিতে সে তার গন্তব্যে পৌঁছে যেত। এই বুরাক সম্পর্কে তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে উতিয়া বিল বুরাকি লাইলাতা উসরিয়া বিহি, যে যেদিন আমার ইসরা হয়, মেরাজ হয়, সেদিন আমার কাছে বুরাককে নিয়ে আসা হলো। মুলজামা মুসরাজা, জিন পোষ লাগানো ছিল। একটা প্রাণীকে জিন পোষ বা লাগাম ছাড়া মানুষ সেটাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু এই জিন পোষ আর ওই লাগাম যদি লাগানো থাকে তাহলে বোঝা যায় সেটা একজন মানুষকে বহনের জন্য উপযুক্ত। এমন অবস্থায় সেই প্রাণীটাকে নিয়ে আসা হলো, বোরাককে নিয়ে হলো। ফাসতাসআদা আলাইহি, তো নবীজি বলতেছেন যে তার উপরে আরোহণ করাটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে গেল, উঠতে পারলাম না, চড়তে পারছি না, সেটা নড়াচড়া করছে। তো জিবরিল আলাইহিস সালাম তাকে উদ্দেশ্য করে বলল, আমি মুহাম্মাদিন তাফআলু হাদা, তুমি কি মুহাম্মাদের সাথে এমন আচরণ করবে যিনি হচ্ছেন ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, যিনি হচ্ছেন তোমার উপরে আরোহণ যদি কেউ করে তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ইনি।
ফারফাদ আরাকান, এতে সেই বোরাকটা ঘেমে গেল, সেটা একদম স্থির হয়ে গেল। নবীজি বলেন যে ফারাকিবতুহু, আমি সেটার উপরে আরোহণ করলাম, হাত্তা আতাইতু বাইতাল মাকদিস, অথবা সেটা আমাকে বাইতুল মাকদিসে নিয়ে আসলো। সেই ফিলিস্তিন বাইতুল মাকদিসে নিয়ে আসছে। ফিলিস্তিন বাইতুল মাকদিস আমাদের কাছে কেন এত দামি? এর মাঝে এটা একটা অন্যতম কারণ যে বাইতুল মাকদিস আমাদের কাছে অন্যতম একটি পবিত্রতম স্থান। ফারাবাতু বিল হালকাতি, নবীজি বলে আমি সেখানে খুঁটির সাথে এই বোরাকটাকে বেঁধে ফেললাম। আল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, যেখানে অন্যান্য নবীগণ সেখানে যখন আসছিলেন তখন ওনারা বাঁধছেন, সেখানে আমিও বাঁধলাম। সুম্মা দাখালতুল মাসজিদা, অতঃপর সেই মসজিদে আমি ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। তো নবীজি কিভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন এ সম্পর্কে অন্যান্য কিতাবাদিতে আসছে যে ফাজুমি আলিয়াল আম্বিয়া ফাসাল্লাইতু বিহিম, যে সমস্ত নবীগণকে সেখানে একত্রিত করা হয়েছিল আর আমি তাদের ইমামতি করেছিলাম। অন্য বর্ণনায় আসছে যে ফাসাল্লাইতু ফীহি বিল আম্বিয়া ওয়াল মুরসালিনা ইমামা, আমি সেখানে নবী রাসূলগণের ইমাম হিসাবে সেখানে ইমামতি করে তারপরে এই 2 রাকাত নামাজ আমি পড়েছিলাম। অনেকে এই ঘটনাটাকে আরও অনেক সুন্দরভাবে বলে, বাকি নবীজি ইমামতি করছেন এতটুকুই সীমাবদ্ধ, আরও বিভিন্নভাবে অনেকে রং ঢং করে বলে আর কি। তো এতটুকু হাদিসে পাওয়া যায় যে নবীজি ইমামতি করেছেন। সুম্মা খারাজতু, নবীজি বলেন সেখান থেকে বের হয়ে গেলাম। ফাজাআনি জিবরিলু বিইনা মিন খামরি ওয়া ইনাইন মিন লাবান, জিবরিল আলাইহিস সালাম শরাব এবং দুধ ভর্তি 2টা পাত্র নিয়ে আসলেন। আমাকে ফাখতাবতুল লাবানা, নবীজি বলেন আমি সেখান থেকে দুধটাকে গ্রহণ করলাম। জিবরিল আলাইহিস সালাম বললেন ইখতারতুল ফিতরা, আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত জিনিসটাকেই আপনি পছন্দ করলেন, দুধটাকে নবীজি গ্রহণ করলেন। এই ঘটনাটা বুখারীতে আরেকটু ডিটেলস একটু ভিন্নভাবে আলোচনা আসছে। নবীজি বলেন যে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিইলিয়া বিকদহাইন, ইলিয়া নামক একটা স্থানে নবীজি যখন পৌঁছলেন তখন নবীজিকে 2টা পাত্র দেওয়া হলো। একটার ভিতরে ছিল মদ আর একটার ভিতরে ছিল দুধ। মিন খামরি ওয়া লাবান, এই 2টা জিনিস আসলে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করার জন্য দিয়েছিলেন। ফানাযারা ইলাইহিমা, নবীজি সেদিকে তাকালেন। ফাআখালা বিল লাবান, এবং তিনি দুধটাকে পছন্দ করে নিলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাযী হাদাকা লিল ফিতরা, যিনি আপনাকে সঠিক এবং স্বাভাবিক যে জিনিসটা সঠিক হতে পারে এই জিনিসটা চয়ন করার মতো যোগ্যতা দান করেছেন। লাউ আখাযতাল খামরা, আপনি যদি মদকে গ্রহণ করতেন, গাওয়াত উম্মাতুকা, তবে আপনার উম্মত অবাধ্য হয়ে পড়ত, উশৃঙ্খল পথভ্রষ্ট হয়ে যেত। উম্মতের ভাগ্য নির্ধারণের একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে করিয়ে নিলেন। নবীজি বলেন সুম্মা আখাযা বিয়াদি, অতঃপর আমাকে ধরে নেওয়া হলো। সুম্মা উরিজা বিনা ইলাস সামা, আমার হাত ধরলেন জিবরিল আলাইহিস সালাম, হাত ধরে উরিজা বিনা ইলাস সামা, একদম আসমানের দিকে তিনি ঊর্ধ্বলোকে উঠে গেলেন। ফালাম্মা জিনাস সামা আদ-দুনিয়া, একদম সর্বপ্রথম যে আসমান, সেই আসমানকে বলা হয় দুনিয়ার আসমান, সামা আদ-দুনিয়া। সেখানে আমরা উঠে একদম সেখানে পৌঁছে গেলাম। ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাম দরজাটা খোলার জন্য বললেন। তো জিবরিল আলাইহিস সালাম যখন এই কথা বললেন ইফতাহ, খোলেন, তো জিজ্ঞেস করা হলো ওই যে দরজার যে দারোয়ান প্রহরী ছিল, যে খাজিনিস সামা, সে বলল যে মান আনতা, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন আনা জিবরিল। আবার জিজ্ঞেস করা হলো যে আপনার সাথে কে? জিবরিল আলাইহিস সালাম বললেন যে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তো আবার জিজ্ঞেস করা হলো যে ওয়াকাদ বুইসা ইলাইহি, উনাকে কি আনার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে? জিবরিল আলাইহিস সালাম বললেন নাম ওয়াকাদ বুইসা ইলাইহি, হ্যাঁ, ওনাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। তো ওই ফেরেশতা তারপরে দরজাটা খুলে দিলেন। মারহাবান বিহি ওয়া নি'মাল মাজিউ, ওই ফেরেশতার সাথে সাথে উনার নবীজিকে অভ্যর্থনা জানালেন, মারহাবা মারহাবা, স্বাগতম। ওয়া নি'মাল মাজিউ জা,
আপনি আসছেন, আপনার এই আগমন শুভ হোক, নিয়ামত পরিপূর্ণ হোক, এটা বলে তিনি দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর নবীজি প্রথম আসমানে প্রবেশ করলেন। ফালাম্মা ফুতিহা আলাইনা সামা দুনিয়া, নবীজি বলেন যখন দুনিয়ার আসমানের দরজাটা খুলে দেওয়া হলো, ফাআতাইতু আলা আদম, আমি আদম আলাইহিস সালামের কাছে পৌঁছলাম, ওনাকে দেখতে পেলাম। ফাইদা আনা বি আদামা, সেখানে আমি আদমকে দেখতে পেলাম। ফাইদা রাজুলুন কাঈদুন, দেখতে পেলাম যে সেখানে একজন মানুষ বসে আছে। আলা ইয়ামানিহি আসবিলাতুন ওয়া আলা ইয়াসারিহি আসবিলাতুন, ওনার ডান দিকে কিছু মানুষ দেখতে পেলাম, আবার ওনার বাম দিকে কিছু মানুষ দেখতে পেলাম। ইদা নাযারা কিবালা ইয়ামিনিহি দাহিকা ওয়া ইদা নাযারা কিবালা ইয়াসারিহি বাকা, যখন তিনি ডান দিকে তাকিয়ে ওই মানুষগুলো দেখছিলেন তখন তিনি হাসি দিচ্ছিলেন, আবার যখন তিনি বাঁ দিকে তাকিয়ে ওই মানুষগুলোকে দেখছিলেন তখন তিনি কাঁদছিলেন। ফাসাল্লামতু আলাইহি, আমি ওনাকে সালাম করলাম। ফারাহাবা বি, তিনি আমাকে অভিবাদন জানালেন, মুবারকবাদ জানালেন। ওয়াকাল, এবং বললেন মারহাবা বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহ, হে নবী, হে নেককার নবী, আপনাকে স্বাগতম, অভিবাদন, অভিনন্দন। হে নেককার সন্তান, আপনাকে অভিবাদন, অভিনন্দন। তো ওয়াদাআলি বিখাইরিন, এবং আমার জন্য ভালো ভালো অনেক কল্যাণের দোয়া করলেন। কুলতুলি জিবরিল, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম মান হাযা, জিবরিল এই লোক কে, উনি কে? তখন জিবরিল আলাইহিস সালাম ওনার পরিচয় জেনে বলে দিলেন হাযা আদম আলাইহিস সালাম, ইনি হচ্ছেন আপনার উম্মতের এবং আপনার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানি, আপনি যে দেখছেন তার ডান দিকে কিছু মানুষ দেখতে পাচ্ছেন, বাঁ দিকে কিছু মানুষ দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে যে বানি আদমের একটা দৃষ্টান্ত নমুনা, মানুষের নমুনা। আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, ডান দিকে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো জান্নাতি মানুষগুলোর দৃষ্টান্ত। ওয়াল আসওয়াদাতুল্লাতী আন শিমালি আহলুন নার, আর বাম দিকে যে মানুষগুলো দেখতে পাচ্ছিলেন এরা হচ্ছে জাহান্নামীদের দৃষ্টান্ত। ফাইদা নাযারা আন ইয়ামিনিহি দাহিকা, আর এজন্যই উনি এই ডান দিকে তাকিয়ে জান্নাতি মানুষগুলো দেখে তিনি হাসেন, আর বাঁ দিকে তাকিয়ে জাহান্নামের মানুষগুলো দেখে তিনি কান্না করেন। কারণ আর সমস্ত মানুষ, সে হোক মুসলমান, হোক বেঈমান, কাফের, মুশরিক, সবই তো আদম আলাইহিস সালামের সন্তান। দেখা গেছে একজন পিতার সন্তান যদি ভালো হয় তার কাছে খুবই ভালো লাগে, আবার যদি দেখা যায় তারই ঘরে আরেকটা সন্তান শৃঙ্খল, বেপরোয়া, ভালো চলে না, ভালো আচরণ করে না, উচ্ছৃঙ্খল ছেলে, এরকম যদি থাকে তাহলে যেমনিভাবে বাবা কষ্ট পায় ঠিক তেমনইভাবে আদম আলাইহিস সালামের এই দৃষ্টান্তরা তুলে ধরছেন যে কিছু মানুষ জান্নাতে যাবে, তাদের ব্যাপারে আদম আলাইহিস সালাম খুশি, আনন্দিত। আবার পাশাপাশি কিছু মানুষ জাহান্নামে যাবে, এদের জন্য আদম আলাইহিস সালাম ব্যথিত যে আরে আমার সন্তানেরা বিভ্রান্ত হয়ে গেল, মুশরিক বেঈমান হয়ে গেল, তারা তো জাহান্নামে যাবে, তিনি কষ্ট পাচ্ছেন বা কষ্ট পান, এই দৃষ্টান্ত তুলে ধরা হলো। তো নবীজি বলেন সুম্মা উরিজা বিনা ইলা সামাই সানিয়া, অতঃপর আমাদেরকে দ্বিতীয় আসমানে তুলে নেওয়া হলো লিফটের মতো করে। ফাতাইনা সামা সানিয়া, যখন আমরা দ্বিতীয় আসমানে পৌঁছলাম, ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাম দরজা খোলার জন্য বললেন। জিবরিল আলাইহিস সালাম ওই দারওয়ানকে বললেন ইফতাহ, দরজা খোলো। ঠিক আগের মতোই জিজ্ঞেস করা হলো আপনি কে, আপনার সাথে কে আছে, ওনাকে কি আসার জন্য বলা হয়েছে নাকি, বা আসার জন্য নিয়ে আসার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে নাকি। এভাবে আবারও জিজ্ঞেস করার পরে যখন জিজ্ঞেস করা শেষ হলো তখন ওই দারওয়ান স্বাগত জানালেন, মারহাবান বিহি ওয়া নি'মাল মাজিউ জা, মারহাবা, স্বাগতম হে নবী, আপনাকে স্বাগতম, আপনি আসেন, আপনার এই আগমন বরকতময় হোক। ফাফুতিহা লানা, এটা বলে দরজাটা খুলে দেওয়া হলো। তো নবীজি বলেন সুম্মা মারাতু বিঈসা ইবনে মারইয়াম, দ্বিতীয় আসমানে আমি যে সেখানে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। আমি পরিচয়টা জানলাম না প্রথমে, জিবরিলকে জিজ্ঞেস করলাম মান হাদা, জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন ইনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, নবী ঈসা, ইনি হচ্ছেন নবী ঈসা। ফাইদা আনা বিইবনাইল খালা, নবীজি বলেন সেখানে আমি দুই খালাতো ভাইয়ের দেখা পেলাম। দ্বিতীয় আসমানে আমি দুই খালাতো ভাইয়ের দেখা পেলাম, একজন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, আরেকজন হচ্ছে ইয়াহইয়া ইবনে জাকারিয়া। ওনারা উভয়ে দুজনের পরস্পর খালতো ভাই হয় সম্পর্কে, ওনাদের সাথে দেখা পেলাম।
ফারাহাবা, তারা আমাকে অভিনন্দন জানালো, অভিবাদন জানালো, স্বাগত জানালো। তারা বলল মারহাবা বিন নবিয়্যিস সালিহি ওয়াল আখিস সালিহ, হে নবী, নেককার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার জন্য স্বাগতম, অভিবাদন, অভিনন্দন, এবং আপনি নেককার ভাই আমাদের, আপনার জন্য স্বাগতম, অভিনন্দন। ওয়া দাআওয়ানি বিখাইর, আর আমার জন্য অনেক অনেক কল্যাণের দোয়া ওনারা করলেন। তারপরে নবীজি বলেন, এই দ্বিতীয় আসমানের সফর আমার শেষ হয়ে গেল। সুম্মা উরিজা বিনা ইলা সামা ইসালিসা, অতঃপর আমাদেরকে তৃতীয় আসমানের দিকে তুলে নেওয়া হলো। ফাতাইনা সামা সালিসা, যখন তৃতীয় আসমানে আমরা উঠে গেলাম, ফাস্তাফতাহা জিবরিল, পুনরায় আগের মতোই জিবরিল আলাইহিস সালাম ওই প্রহরীকে বললেন দরজা খোলেন। তখন বলা হলো যে আপনি কে, পরিচয় দেওয়া হলো। তারপরে নবীজির পরিচয় জিজ্ঞেস করলেন। আবার পূর্বের মতোই নবীজিকে যখন পরিচয় পেলেন, ওনাকে অভিনন্দন, অভিবাদন জানিয়ে, অভ্যর্থনা জানিয়ে আবার দরজাটা খুলে দিলেন। নবীজি বলেন, ফাইদা আনা ইউসুফ, তৃতীয় আসমানে আমি যেয়ে দেখি সেখানে নবী ইউসুফ আলাইহিস সালাম সেখানে রয়েছেন। ফাইদা ইযা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হুসনি, নবীজি বলেন আমি তাকে দেখলাম, তাকে দুনিয়ার সমস্ত সৌন্দর্যের অর্ধেক ওনাকে দেওয়া হয়েছে। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সৃষ্টি করেছেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম করলাম, সে আমাকে অভিনন্দন, অভিবাদন জানালো, দেখা সাক্ষাৎ হলো, আমাকে বলল মারহাবা বিন নবিয়্যিস সালিহ, হে শ্রেষ্ঠ নবী, আপনার জন্য মারহাবা, এবং আপনি শ্রেষ্ঠ ভাই আমাদের, আপনার জন্য মারহাবা, এবং ওয়া দাআনি বিখাইর, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করলেন। দেখেন নবীজি যেখানেই গেছেন স্বাগত জানালেন, অভিনন্দন জানালেন, কথাবার্তা বললেন, সাথে সাথে দোয়া করলেন। আমাদের দেখা সাক্ষাৎগুলো যেন পরস্পর এমন দৃষ্টান্ত হয়। এখানে অনেক বিষয় খেয়াল করার বিষয়, সেটা হলো যে প্রত্যেক আসমানে যাওয়ার পরে পরিচয় জিজ্ঞেস করছে। অথচ এই আধুনিক জামানায় দেখা যায় মানুষ তো মানুষের পরিচয় সিসি ক্যামেরায় দেখলেই বুঝতে পারে। কি বলেন, বুঝতে পারে না? হ্যাঁ, সিসি ক্যামেরায় দেখলেই বুঝতে পারে। কিন্তু দেখেন এই যেই জামানা চলে আসছে, এই জামানায় সিসি ক্যামেরাকেও ম্যানিপুলেট করা যায়, মানে হচ্ছে এটাকে রিপ্লেস করা যায়। আপনি যা দেখছেন সেটা সত্য না, মিথ্যা, বানোয়াট, বানানো হয়েছে, এমন যুগ চলে আসছে। তো এই জন্য পরিচয়টা একদম মনে হচ্ছে যেন পুরোপুরি পরীক্ষা করা হচ্ছে, কে আসছে কে গেল। তো নবীজিকে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের, আর এটাকে গায়েবের জগৎ, সেখানে তো কোনো ধরনের ডুপ্লিকেটের কোনো সুযোগ নাই। কিন্তু একটা সুন্নত আমাদেরকে শেখানো হচ্ছে যে তুমি যত পরিচিত জায়গায় হোক না কেন, তুমি যদি নিজের বাসায়ও যাও, নিজের পরিচয় দিয়ে তারপরে তুমি কি করবা, তুমি মানুষকে দরজা খুলতে বলবা। যেমন একবার নবীজির দরবারে একজন এসেছেন, এসে দরজা নক করলেন, বললেন কে? বললো আমি। বললো আমি, যেটা আমরা অধিকাংশ